বন্ধুরা চলে এলাম, এইমাত্র মার্কেট ক্লোজ করলো। আজকে দেখতেই পাচ্ছ যে ব্যাঙ্ক নিফটি ধামাকা করেছে, একদম ধামাকা বলতে যা বোঝায় পুরো ধামাকা করেছে ব্যাঙ্ক নিফটি, এবং খুব ভালো ভালো করেছে। আমিও বলেছিলাম যে এই যে ব্লু কালারের লেভেলটা 58,739কে যদিও ব্রেকআউট দেয়, তাহলে এই যে লেভেল দুটো ব্লু কালারের লেভেল টানা আছে, এই লেভেল পর্যন্ত যেতে পারে। তো দেখো মোটামুটি এই লেভেলের ওপরে গিয়ে ক্লোজ করেছে আজকে। কিন্তু এখানে একটা কিন্তু আছে, আমি জানি না তোমাদের মনে আছে কিনা, যারা ভিডিওটা দেখেছো আগের দিন তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে আমি বারবার বলি যে আমি আমার নিয়ম মেনে চলি, রুলসকে ফলো করি। আমি কি বলেছিলাম যে আগের দিন এই যে এই 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 58,739 থেকে 58,278 এর মধ্যে কোথাও ক্লোজ হবে। দেখো আগের দিন ক্লোজ করেছিল, তারপর আমি আগের দিন ভিডিও বানিয়েছিলাম যে এর পরের দিনে কি বলেছিলাম, যে রকেট হবে, মানে সিট বেল্ট বেঁধে বসতে বলেছিলাম। তো দেখো আমি কি বলছিলাম, এর মধ্যে এই যে দুটো ব্লু কালারের লেভেল এর মধ্যে কোথাও ওপেন হবে। ওপেন হওয়ার পর ওই যখনই 58,739 লেভেলকে ব্রেকআউট দেবে, বাজার ব্যাঙ্ক নিফটি কিন্তু এই লেভেল দুটো যে টানা আছে এই পর্যন্ত, এই জোনটা পর্যন্ত যেতে পারে। তো জোনের উপরে ক্লোজ দিচ্ছে। আর নিচের এই সবুজ কালারের ট্রেন লাইনটা দেখে আমি বলেছিলাম যে এই ট্রেন লাইনটাকে ব্যাঙ্ক নিফটি সাপোর্ট নিচ্ছে। দেখেছো একবার এখানে সাপোর্ট নিচ্ছে, দেখো এখানে সাপোর্ট নিচ্ছে 7ই নভেম্বর, আর আজকে আগের দিন দুবার, এর আগের দুদিন পর পর সাপোর্ট নিচ্ছে। দেখো এই যে এখানে সাপোর্ট নিচ্ছে 21শে জানুয়ারি, আর দেখো 23শে জানুয়ারি। ঠিক আছে, আমি কি বলেছি, বারবার বলেছি যে বন্ধুরা একটা সিস্টেমকে মেনে চলতে হবে। আমি সিস্টেমকে ফলো করি, আমার প্রসেসকে ফলো করি। দেখো কি করলো, আজকে এখানে ওপেন হলো, ওপেন হওয়ার পর কি করলো দেখো, কিছু সময় পরে ওই দেখো এই 58,278 এই যে আমার লো লেভেল ছিল, এই যে লোটাকে 21শে জানুয়ারি যে লো মেরেছিল, এই লোটাকে ভেঙে দিল। যেহেতু এই লোটাকে ভেঙে দিল, আমি বারবার তোমাদের বলেছি না, আমার প্রত্যেকটা ভিডিওতে বলি যে লোকে যদি ব্রেকডাউন করে দেয় তাহলে কিন্তু আমি যে ভিউ দিয়েছি সেই ভিউটা ক্যান্সেল। কারণ কারণ এই লোকে ভেঙে দেওয়া মানেই হচ্ছে, আমার যে কন্ডিশন, সেই কন্ডিশনটাকে ব্যাঙ্ক নিফটি ফলো করলো না, তো অটোমেটিক্যালি ভিউটা ক্যান্সেল হয়ে যাবে, অর্থাৎ আমার এই ট্রেডটা হবে না। আমি আবার নতুন করে, যেহেতু নতুন লো মেরেছে, নতুন করে অ্যানালাইসিস করব, এবং আজকে চলো তার ভিউটা আমি দিচ্ছি, আগামী দিন কী হতে পারে নতুন। তাই আমি কিন্তু খুব খুশি আজ ব্যাঙ্ক নিফটি দুর্দান্ত মানে পারফরমেন্স দিচ্ছে, কিন্তু আমার যে প্রসেস অনুযায়ী হলো না, কারণ লোকে ব্রেকডাউন করে দিচ্ছিলো। তাই আমি রুলস অনুযায়ী আমি এখানে কিন্তু কোনো এন্ট্রি নেব না যদি আমি ট্রেড করি। তো চলো আগামী দিন কী হতে পারে তার ভিডিওটা আমি দিয়ে দিই। প্রথম কথা হচ্ছে বন্ধুরা, দাঁড়া এই লাইনগুলো কয়েকটা আছে আমি তুলে দিই, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, আমি এই যে দুটো লাইন টানলাম, দেখো 2-3টে লাইন টেনেছি। এক হচ্ছে এই যে আজকের যে লোটা মারলো, আজকে দেখছি এই যে লোটা মেরেছে সবুজ গ্রিন ক্যান্ডেলটা 27শে জানুয়ারি, আজকের লোটাতে আমি একটা লো লেভেল টেনেছি, দেখো 58,123 দেখাচ্ছে এই লো, ঠিক আছে? আর এখানে দেখো একটা গ্রিন কালারের আর একটা লাইন আছে 58,613, দেখেছো? এই যে দুটো গ্রিন কালারের লাইন আমি টানলাম, ঠিক আছে? আমি এই ট্রেন লাইনটাকে উঠিয়ে দিই, এটা এই মুহূর্তে আর এখন সেরকম খুব একটা দরকার নেই, পরে লাগলে দেখা যাবে, এখন আপাতত এটাকে উঠিয়ে দিই। তো ঠিক আছে, তো এই যে এখন আমার যেটা অ্যানালাইসিস, আমার যেটা ভিউ, সেটা মনে হচ্ছে, আমার অ্যানালাইসিস করে মনে হচ্ছে যদি মানে ব্যাঙ্ক নিফটি নেক্সট দিন মানে কালকে যদি গ্যাপ আপ ওপেন না হয়, যদি গ্যাপ আপ ওপেন হলে কোথাও হতে পারে না, আমার মন বলছে কালকে একটা গ্যাপ আপ ওপেন হওয়ার সম্ভাবনা আছে, এটা আমার মনে হচ্ছে। হ্যাঁ, যদি হয় তাহলে 59,674 এই যে কমলা কালারের লেভেলটা দেখছো, এই লেভেলের আশপাশ কোথাও গ্যাপ আপ ওপেন হতে পারে। আশপাশ বলতে এই লেভেলে একটু নিচে হতে পারে, এই লেভেলটার একটু উপরে হতে পারে, এই 59,674। খুব ভাইটাল এই লেভেলটা, খুব ভাইটাল লেভেল। কারণ এই লেভেলটাকে যদি ব্রেকআউট দেয় ব্যাঙ্ক নিফটি, তাহলে আমার মনে হচ্ছে একটা বড় সড়ো মুভমেন্ট ব্যাঙ্ক নিফটিতে আসতে চলেছে, ব্যাঙ্ক নিফটি দিতে পারে বলে সম্ভাবনা আছে আমার মনে হচ্ছে। আর যদি গ্যাপ আপ ওপেন না হয় তাহলে যেটা হতে পারে সেটা হচ্ছে, আমার মন বলছে যে ব্যাঙ্ক নিফটি আজকে ভালো পারফরমেন্স দিচ্ছে, যেহেতু আমার কন্ডিশনকে ফলো করলো না, তাই জন্য ক্যান্সেল হয়ে গেল আমার ভিউটা। কিন্তু আগামী দিনের ভিউর জন্য আমি বলছি আবার, সেটা হচ্ছে এই যে লোটা, আর এই যে গ্রিন কালারের এই 58,613 এই যে লেভেলটা, আমার মন বলছে ব্যাঙ্ক নিফটি এই লেভেলের কাছে আবার আসতে পারে, আমার মনে হচ্ছে। বা আজকে যে লেভেলটা আমি দিয়েছিলাম, ব্রেকআউট লেভেলটা যে 58,739, এই লেভেলটাকে ব্রেকআউট করলে এখানে যে দুটো লেভেল টেনেছিলাম ব্লু কালারে, এত অব্দি যেতে পারে, তার উপরে ক্লোজ করেছে। আমি এখন লাইনটা তুলে দিচ্ছি যদিও, ঠিক আছে, নতুন লাইন তৈরি করেছি। তো এই 58,739 থেকে 58,613 এই লেভেলের কাছে না, আমার মন বলছে আবার আসতে পারে ব্যাঙ্ক নিফটি, আবার আসতে পারে। ধরো আগামীকাল দেখা গেল এখানে আশপাশে কোথাও খুলেছে, হ্যাঁ, খোলার পর ওপেন হওয়ার পর আস্তে 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 ওই নিচের দিকে আসতে পারে বা আসার সম্ভাবনা আছে, ঠিক আছে? খুব একটা বড় গ্যাপ ডাউন হবে বলে মনে হচ্ছে না, কিন্তু নিচে আসতে পারে। এই যে লেভেল দুটো আমি টেনেছি ব্লু কালার সবুজ কালার, এই লেভেল দুটোর মধ্যে আসতে পারে। আর যদি গ্যাপ আপ হয় তাহলে ওই যে বললাম 59,674 থেকে
আর তার একটু উপরে বা নিচে কোথাও হয়তো গ্যাপ আপ ওপেন হওয়ার সম্ভাবনা আছে। আর গ্যাপ আপ ওপেন যদি হয় মানে এই 59,674 কেজি ব্রেকআউট দেয়, তাহলে আমার মনে হচ্ছে একটা বড় মুভমেন্ট কালকে ব্যাঙ্ক নিফটি দিতে পারে। ঠিক আছে, কালকে ব্যাঙ্ক নিফটি দিতে পারে বলে মনে হচ্ছে। ব্যাঙ্ক নিফটিতে আপাতত এই আমার ভিউ। এই মুহূর্তে আমি এক্ষুনি ঠিক ডাউন সাইডের ভিউ কিছু বলছি না। ডাউন সাইডে যে বললাম যে এই লেভেল পর্যন্ত, এই যে 58,613 থেকে 58,739, এই যে দুটো লেভেল টেনেছি, এই লেভেলটা, এই যে জোনটা, এই জোন পর্যন্ত আসতে পারে। আর এই যে লোটা মেরেছে আজকের লো, এই লো লেভেল তো টানাই রইলো। হ্যাঁ, এই জোনটাকে যদি ব্রেক করে দেয়, নিচের সবুজ লাইনটা যদি ব্রেক করে দেয়, যদি নিচের দিকে আসে, তাহলে আবার এই লোয়ের কাছে আসতে পারে ব্যাঙ্ক নিফটি, এটা মনে হচ্ছে। চলো তাহলে এবার নিফটিতে গিয়ে নিফটিটা একটু বলে দিই। দেখো বন্ধুরা, নিফটিতে আমি কি বলেছিলাম, আগের দিনের ভিডিও বলেছিলাম যে বন্ধুরা, যদি নিফটি মানে আজকে তো ফুল ওপেন হলো, তো আমি বলেছিলাম যে এই যে ব্লু কালার আর এই যে কমলা কালার এই লেভেলটা 25,229 থেকে 25,245, এই জোন থেকে আর নিচে এই যে লো মেরেছি ব্লু কালারের যে লো, এই যে এই ক্যান্ডেলটা 21শে জানুয়ারি যে ক্যান্ডেলের লো, মানে 24,917, এই জোনের মধ্যে কোথাও ওপেন হবে। কোথাও ওপেন হওয়ার পর যখনই ও এই জোনটাকে, ওপরে এই জোনটাকে 25,229 থেকে 25,245 জোনটাকে ব্রেকআউট দেবে না, তাহলে ফার্স্ট এই লেভেল পর্যন্ত, এই যে ওপরে দুটো জোন দেখছো, এই লেভেল পর্যন্ত ব্লু কালারের জোন 25,439 থেকে 25,473, এই লেভেলটা পর্যন্ত যেতে পারে, যেমন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আজকে হলো, যেতে পারে। কিন্তু দেখো আজকে কিন্তু নিফটি আমি যা বললাম তাই হয়েছে। এই জোনটার মধ্যে দেখো ঠিক মিডিল পজিশনে, কালকে যেখানে ক্লোজ করেছিল তার একটু সামান্য উপরে দেখো ওপেন হয়েছে, হয়ে নিচে এসেছিল। নিচে এসে কিন্তু আমি কি বলেছি যে লো লেভেলকে টাচ করতে পারে, টাচ করলে কোনো অসুবিধা নেই, লো লেভেলকে টাচ করে আবার এখান থেকে উঠে যাবে, কোনো প্রবলেম নেই। কিন্তু লো লেভেলকে যেন ব্রেকডাউন না করে দেয়। যদি ব্রেকডাউন করে দেয়, তাহলে আমার নিয়ম হচ্ছে কি, আমার প্রসেস হচ্ছে, আমার মানে যে ভিউ আমি দিচ্ছি আজকে, সেই ভিউটা কিন্তু ক্যান্সেল। কারণ কারণ নিফটি আমার কন্ডিশনকে ফলো করেনি। তো দেখো আজকে কিন্তু নিফটি আমার কন্ডিশনকে ফলো করেছে। ও ব্রেকআউটটা দেয়নি, ঠিক কথা। দেখো জোনটাকে কিন্তু টাচ করে এসেছিলো, দেখেছো? দেখো ভালো করে দেখো, দেখো উপরে কমলা, মানে কমলা রঙের এই যে দেখেছো 25,245 আমি টেনেছি, আর এই ব্লু কালার লাইনটা দুটো লেভেলকে দেখো, জোন দেখো পুরো পাক্কা, দেখো এই লেভেলটাকে, দেখো কমলা কালার লেভেলটাকে টাচ করেছে, করে নিচে চলে এসে, নিচে এসে 25,175 ক্লোজিং দিচ্ছে। অর্থাৎ আজকে নিফটি আমার অ্যানালাইসিস অনুযায়ী আমার প্রসেসকে ফলো করেছে এবং কন্ডিশনকে ফলো করেছে, করে দেখো ঠিক এখানেই খুলেছে, ওপেন হয়েছে, হওয়ার পর টাচ করেছে বাট ব্রেকআউট দেয়নি, টাচ করেছে বাট ব্রেকআউট দেয়নি। আমি নিফটির এই ব্রেকআউটের জন্য অপেক্ষা করছি বন্ধুরা, তার আগে কোনো হুটুপুটি না, কিচ্ছু না। ডেলি চার্টে যেহেতু আমি অ্যানালাইসিস করছি, ডেলি চার্ট হিসেবে বলছি, আমি কোনো ইন্টারডে কথা বলছি না এখানে। তো যতক্ষণ না এর ওপরে ক্লোজ, মানে একে ব্রেকআউট দিচ্ছে, এই জোনটাকে ব্রেকআউট দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি আর অন্য কিছু বলছি না। যেহেতু নিফটি আজকে এখানে ক্লোজ করেছে, আমি বলবো যে কালকে যেটা সম্ভাবনা নিফটির, আমার যেটা ভিউ মনে হচ্ছে, যদি ব্যাঙ্ক নিফটি ওদিকে যেটা বললাম যে গ্যাপ আপ ওপেন হওয়ার সম্ভাবনা আছে, এখানে নিফটিও তাহলে আমার মনে হচ্ছে গ্যাপ আপ মারতে পারে। এই জোনটাকেও আবার টাচ করবে, 25,175 থেকে সোজা 25,245 পর্যন্ত হয়তো মেরে দেবে, ওপেন হবে। কিংবা দেখা যাবে বন্ধুরা এই জোনের ওপরেই এই যে ট্রেন লাইনটা, বারবার যেটা এতদিন ধরে আমি বলে আসছি, হ্যাঁ, এই যে ওপরের ট্রেন লাইনটা দেখছো লাল রেড কালারের, এই ট্রেন লাইনটাকেও টাচ করতে পারে নিফটি। ধরো ওই জোনটাকে মানে যদি গ্যাপ আপ ওপেন হয়, এই জোনটাকে ব্রেকআউট দেওয়ার পরেও হয়তো ট্রেন লাইনের আশপাশ বা ট্রেন লাইনকে টাচ করতে পারে, এখানে ওপেন হতে পারে মনে হচ্ছে। কিন্তু সাবধান বন্ধুরা, প্রতিদিন আমি বলে আসছি অ্যানালাইসিস করে যে নিফটি কিন্তু ওপরে এই যে রেড কালারের ট্রেন লাইনটা দেখছে, এটাকে রেসপেক্ট দিচ্ছে। অর্থাৎ দেখো প্রত্যেকটা বার ওপরে গেছে, রিজেকশন নিচ্ছে, নিচে এসছে, দেখো দেখো আবার এখানে দেখো রিজেকশন নিচ্ছে, নিচে এসছে, দেখো এই ব্রেকআউট দিয়েছিল কিন্তু সাস্টেন করতে পারেনি, আবার নিচে এসে ক্লোজ দিয়েছে। দেখো প্রত্যেকটা, দেখো লাল ক্যান্ডেলগুলো দেখো নিচে আসছে, নিচে আসছে, দেখতে পাচ্ছ? সুতরাং নিফটি কিন্তু এখনও পুরোপুরি আমি এটা বলবো না যে আপসাইড মুভমেন্ট আছে। ব্যাঙ্ক নিফটি যে আপসাইড আজকে ভালো পারফরমেন্স দিচ্ছে, তার মানে আমার লেভেলকেও টাচ করেছে টার্গেট, এর জন্য আমি বলবো না বিশাল কিছু, কিন্তু বলবো না। ব্যাঙ্ক নিফটির সম্বন্ধে আগেই বলে দিচ্ছি আমার ভিউটা। নিফটিতে কিন্তু আবার একবার বলে দিচ্ছি, যেহেতু আজকে নিফটি আমার লেভেলকে টাচও করে না, লো লেভেলকে টাচও করে না, ব্রেকআউট করার তো কোনো প্রশ্নই ওঠে না, টাচই করে না, এবং আমার ব্রেকআউট লেভেলকে টাচ করে এখানেই ক্লোজ করেছে। অর্থাৎ নিফটি আগামীকাল কিন্তু একটা গ্যাপ আপ মানে ওপেন হওয়ার সম্ভাবনা আছে, যদি এই ট্রেড লাইনের ওপরে নিফটি কন্টিনিউ যদি ট্রেড করতে থাকে বন্ধুরা। যদি যদি নিফটি এই ট্রেড লাইনকেও মানে গ্যাপ আপ যদি দেয়, যদি গ্যাপ আপ নাও দেয় তাতেও কোনো অসুবিধা নেই। আমি বলছি যদি গ্যাপ আপ হয় তাহলে ট্রেড লাইনের মধ্যেও থাকতে পারে বা ট্রেড লাইনের ওপরেও ওপেন হতে পারে। আর যদি নিফটি আবার যদি কালকে এই যেখানে আজ ওপেন হচ্ছে এর আশপাশে কোথাও খুলে যদি আবার যদি এই ট্রেড লাইনকে আর আমার এই যে লেভেলটা, এই যে জোনটাকে যদি ব্রেকআউট দেয়, তাহলে আমার মনে হচ্ছে এই যে উপরের জোনটা আমি করেছি
25,439 থেকে 25,473 এই লেভেল পর্যন্ত যেতে পারে, এমনকি এই লেভেলটাকেও ব্রেকআউট দিয়ে মানে ক্রস করে আরও ওপরে যেতে পারে বা যাওয়ার সম্ভাবনা আছে নিফটি ক্ষেত্রে। আর ব্যাঙ্ক নিফটিতে নিফটিতে একটা কি যে আবার বলছি এই জন্যে আমি কেন ডাউনসাইড ভিউ দিচ্ছি না নিফটির ক্ষেত্রে, এই জন্যই দিচ্ছি না যেহেতু আমার ট্রেডটা এখনও ভ্যালিড আছে। নিফটি আজকে আমার লো লেভেলকে ব্রেকডাউন করেনি, অর্থাৎ 24,917 লেভেলকে ব্রেকডাউন করেনি। যতক্ষণ ব্রেকডাউন না করছে ততক্ষণ আমার ট্রেড ভ্যালিড রইল, আমার কন্ডিশনকে ফলো করছে নিফটি, আমার প্রসেসকে ফলো করছে, তাই আমার এখনও আপসাইড দিকে মুভমেন্ট ধরা রইল, ভিউটা রইল। তাই যতক্ষণ না এই লেভেলকে ব্রেকডাউন দিচ্ছে ততক্ষণ আমি আমার ডাউন সাইডের দিকে ভিউ আপাতত নিফটির জন্য নেই, ঠিক আছে। আর ব্যাঙ্ক নিফটি বলে দিচ্ছি। তাহলে বন্ধুরা আজকে আর ভিডিওটা শুধু আবার বড় করছি না, আমার ভিউটা তোমাদের মোটামুটি বলে দিলাম। আর যাদের ভিডিওটা ভালো লাগবে অনুরোধ করবো একটা লাইক দিও, আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। চলো নেক্সট দিনকে যেন আবার তৈরি হচ্ছে। আর হ্যাঁ একটা কথা বলে দিই, আজকে সকালে একটা ভিডিও দিয়েছিলাম, ভিডিও না একটা শর্ট দিয়েছিলাম, জানি না তোমরা কে কে দেখেছো। আজকে আমি বন্ধুরা নিফটিতে ইন্টারডে একটা ছোট্ট ট্রেড আমি নিয়েছিলাম, জাস্ট ছোট্ট একটা ট্রেড নিয়েছিলাম, সেটা আমি শর্ট দিচ্ছি। শর্টটা তোমরা প্লিজ দেখে নিও, কেমন লেগেছে বলো, কমেন্ট করে জানিও। আর সামান্য কিছু প্রফিট হয়েছে, কারণ আমি দেখছিলাম যে আমার যে প্রসেসটা কতটা কাজ করছে। আমি নিজে আজকে সেটা রিয়েল ট্রেড নিচ্ছি। এতদিন তো পেপার ট্রেড করছিলাম, তোমাদের বারবার বলছি আমি পেপার ট্রেড করি, অপশানে আমি এখন রিয়েল ট্রেড করি না। তো আজকে ছোট্ট করে একটা রিয়েল ট্রেড দিচ্ছি, প্রথম ট্রেডই আমি সাকসেস হয়েছি বন্ধুরা, এবং আমি খুশি। প্রফিট করেছি, খুশি না, খুশি হচ্ছে আমার যে প্রসেস আমার ফরে ট্রেড করেছে, এই জন্য আমি খুশি। চলো আজকে তাহলে ট্রেড এখানেই শেষ করছি ভিডিওটা, কালকে আবার কথা হবে।